বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা, নাটোর যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভাগিনা, নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারে লিপ্ত থাকার একটি কুচক্রী মহলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরেই এই কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে জনপ্রিয় এই নেতাদের বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে। এ সকল অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেছে উক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধান। ঘটনার তথ্য অনুসন্ধানে উক্ত ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলে কোনো সত্যতাই পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ উক্ত ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা বলেন, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে নেতাদের বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, যার বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তারা। আমি মোহাম্মদ আবু জাফর মাস্টার, আমাকে নিয়ে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে এটা সত্য নয়। যে হ্যাক আইডি থেকে প্রকাশ করেছে তথ্যটা পুরোটাই অসত্য। এই ধরনের কারোর সাথে আমার কোনো লেনদেনের কোনো বিষয় হয় নাই এবং যে যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কারোর সাথে কোনো অর্থনৈতিকভাবে যোগাযোগ করি। হ্যাক আইডি প্রকাশ করেছে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে আবেদন জানাচ্ছি অতি দ্রুত যেন এর ব্যবস্থা নেওয়া। আমি প্রধান শিক্ষক হিসেবে আমার বিরুদ্ধে যে একটা অপপ্রচার ইউটিউবে এবং ফেসবুকে যে প্রচার করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, যেটা আমার প্রতিষ্ঠানের এবং আমার সম্মানের হানি হয়েছে এবং প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। এটার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত আছি এবং হলো সকল দেশবাসী এবং এলাকাবাসীকে আমি বিনীত জানাচ্ছি এই আমার কাছ থেকে বুলবুল সাহেব কোনো অর্থ গ্রহণ করেন নাই এবং আমি কোনো টাকা পয়সাও তার কাছে প্রদান করেন নাই। ইভেন আমি তাকে চিনতামও না, কোনোদিন যে সে নলডাঙ্গা উপজেলার যে একটা বড় মাপের নেতা এটা আমি জানতামও না। যা এটা যে ফেসবুকে যে প্রচারটা করা হয়েছে এটা আমার প্রতিষ্ঠানের এবং আমার সম্মানের ক্ষতি করার জন্য একটা কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, যেটা আমি পরিষ্কারভাবে বলতে চাই এটাকে আমি এর সাথে জড়িত না এবং এই অর্থ লেনদেনের ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং অপপ্রচার, যা প্রতিষ্ঠানের এবং আমার সম্মানের ব্যাপক ক্ষতি হয়েছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিছুই হয় আর এখানে তো অন্য বিষয় পলিটিক্যালভাবে মানে হ্যারাসমেন্ট করার একটা চলছে। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মামুন, আমি শ্যামলী কোম্পানিতে চাকরি করতাম। তো বুলবুল মামার সঙ্গে আমার এই ধরনের কোনো মানে টাকা পয়সা কোনো লেনদেন এই ধরনের কোনো হয় না। কারণ একটা আমাদের জমি সংক্রান্ত বিষয়, মামা সেই জিনিসটা মীমাংসা করে দিছে। আমরা কেস কাছারি হবে এই জন্য আমরা জিনিসটা মীমাংসা করে নিছি। এখানে টাকা পয়সা কোনো লেনদেনের কোনো নেই। যে এই জিনিসটাতে মানুষে মানে মিথ্যা একটা ছড়াইছে, এটা ভুল বানোয়াট। এর আমি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং বুলবুলের সম্বন্ধে যে অপপ্রচারগুলা আজকে মোবাইলের নেটওয়ার্কে যে ঘুরে বেড়াচ্ছে, এর প্রতিবাদে আমরা দুটি কথা বলতে চাই। সেটা হলো যে আত্রাই থেকে মাদনগর পর্যন্ত যে নাটোর নওগাঁ মহাসড়কের যে মাটির কাজটা, এই কাজ ঠিকাদারের কাছ থেকে বুলবুল নিজেই সাব কন্ট্রাক্ট নেয়, আমরা সাইডে দেখাশোনা করতেছি। তাহলে এখানে যে কথাগুলো আসতেছে যে বুলবুল এই সাইড থেকে 2 লক্ষ টাকা 2 দিন পর পর নিচ্ছে, তাহলে নিজের সাইড থেকে নিজে কিভাবে 2 লক্ষ টাকা করে নেয়? এবং এতেই প্রমাণ হয় যে এটা পুরো একটা মিথ্যা। ঈর্ষান্বিত হয়ে আজকে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং এই অপপ্রচারকারীদের মুখোশ আমরা অচিরেই খুলে দেব এবং আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব। এ ধরনের অপবাদ বা কুচক্রী মহল বিএনপির সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য পায়তারা চালাচ্ছে। নাটোরের জেলা বিএনপির মানকে ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টা লিপ্ত আছে। আমরা এদের মুখোশকে খুলে দিতে চাই। সেই সাথে আমরা আরও বলতে চাই, আমরা নাটোর বিএনপি ঐক্য আছি এবং ঐক্য থাকবো এবং দুলু ভাই আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ উনি সবসময় আমাদের পাশেই থাকবেন। আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক।
আর এই কলেজের নামটাকে একটা সুনাম আছে, উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমার মনে হয় যে কেউ এই সুনামটা নষ্ট করার জন্য এরকম একটা অনলাইন থেকে, কোথা থেকে ভুয়া অনলাইন থেকে এরকম একটা নিউজ আসছে। বরং বুলবুল ভাইয়ের যে নাম আসছে, বুলবুল ভাই সবসময় প্রতিষ্ঠানকে সহযোগিতা করে বিভিন্ন সময়, এখন পর্যন্ত, পূর্বে থেকে এখন পর্যন্ত সবসময় সহযোগিতা করে, প্রতিষ্ঠানের উন্নয়ন চায়। তার বিনিময়ে কখনো কোনো দিন কিছু চাইও নি, আমি এরকম কখনো দিও নি, বা এরকম কোনো লেনদেন হয়নি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, এবং এই কলেজের সুনাম নষ্ট করার জন্য এবং আমার সুনাম নষ্ট করার জন্য এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার করেছে। এখন এই 5 তারিখের পর থেকেও আমি সর্বসময় প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে যখন সম্পর্ক করে আগের মতনই আছে আমি নেতাকর্মীদের বিপদে আপদে সবসময় পাশে থাকি এবং গোটা নলডাঙ্গা উপজেলায় বিএনপি পরিবারকে উজ্জীবিত অঙ্গ সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটি দল সুসংগঠিত করে রেখেছি। আমার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আতিকুর রহমান তালুকদার, আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তাদেরকে নিয়ে এবং নলডাঙ্গা পৌর বিএনপি এম এ হাফিজ, জাকির হোসেন, গিয়াস উদ্দিন সহ নলডাঙ্গা উপজেলা মহাসিন কমিশনার আমার সাংগঠনিক সম্পাদক, আমার সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আমার যুব দলের মামুন খান, আমার ছাত্র দলের সুমন আরাফাত, স্বেচ্ছাসেবক দলের উজ্জ্বল আরিফ উদ্দিন সহ আমার শ্রমিক দলের শহীদুল ইসলাম মুক্তা সহ আমরা অঙ্গ সংগঠন সবাই বিএনপি পরিবার একটা আদর্শ রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের অভিভাবক হিসাবে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ঠিক সেইভাবে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরা নলডাঙ্গা উপজেলাকে বিএনপি সুসংগঠিত একটি সংগঠন হিসাবে রেখেছি এবং এই 5 তারিখের পর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন এই 20 বছর যাদের কোনো খোঁজ খবর ছিল না, এই সাইবেরিয়ান পাখির মতো, এই শীতকালীন পাখির মতো এখন অনেকের আবির্ভাব হয়েছে। এই কুচক্রী মহল আমাদের পিছে লেগেছে, আমাদের বিএনপি পরিবারের যারা আদর্শের সৈনিক তাদের পিছনে লেগেছে। নাটোরের কিছু কুচক্রী মহল নলডাঙ্গা উপজেলাকে কোনো বিভেদ নাই সেখানেও বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে এবং আমাদের সুসংগঠিত দলকে আমাদের সংঘাতের দিকে, আমাদের ভিতরে বিশৃঙ্খল পরিবেশ হয় সেই ব্যবস্থা করার জন্য তারা চারিদিক দিয়ে ষড়যন্ত্র করছে। আমার নামে মিথ্যা ফেক আইডি থেকে যে মিথ্যা কিছু রটনা রটিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা মিডিয়া ভাইরা আপনারা সুন্দরভাবে তথ্য নিন, নিরপেক্ষভাবে আপনারা একজন পেশাজীবী, আপনারা কলম সৈনিক, আপনাদের এই দেশের অনেক দায়িত্ব আছে। আপনার নলডাঙ্গা উপজেলার সন্তান, আপনারা নলডাঙ্গা উপজেলাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আমার যদি কোনো অপরাধ থাকে আমি মানুষের উপকারকারী লোক। আমি সকাল থেকে আমার মায়ের কাছ থেকে বের হই আল্লাহ সারাদিনের জন্য একটি মানুষের উপকার করে বাড়িতে আসতে পারি, এই নিয়ত নিয়ে আমি বাড়ি থেকে বের হই। আমি কোনো মানুষের পকেটে টাকা নেব এই চিন্তা আমার মানসিকতা নেই। আমি কোনো কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবো না, এটা নিয়েও মানুষের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র জাল ইনশাল্লাহ ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মায়ের দোয়া আছে, আমার আব্বা একজন আদর্শ শিক্ষক ছিলেন, আদর্শ মানুষ ছিলেন। আমার বাবা কোনোদিন কোনো পান বিড়ি সিগারেট খাননি এবং আমার বাবা আমাদেরকে সেভাবে গড়ে তুলেছে। করে দেব এই মিথ্যা ভুয়া বানোয়ার ফেক আইডি খুলে আমার জনপ্রিয়তাকে, আমার মানহানি করা হয়েছে, আমি মানহানি মামলা করব এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যম দিয়ে এই মিথ্যা অপবাদকারী, এই মিথ্যা প্ররোচনাকারীদের অবশ্যই আমি বিচারের আওতায় আনব। এদের বিরুদ্ধে দ্রুত আমি মামলার ব্যবস্থা করব।